দেখো, ডিম খেতে কম বেশি প্রায় সকলেরই ভালো লাগে, কিন্তু ডিমের ঝোল খেতে খেতে একঘেয়েমি চলে আসলে ডিমের এই ডিশটা একবার ট্রাই করতে পারো। আর সত্যি বলতে এটা খেতে খুবই টেস্টি হয়। আর এর জন্য প্রথমেই শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, গোটা জিরে, গোটা ধনে আর কয়েকটা কাজু একটু ড্রাই রোস্ট করে এটার একটা পাউডার বানিয়ে নিতে হবে। আর এদিকে কয়েকটা ডিম সেদ্ধ করতে দিয়েছি। আমি এখানে টোটাল 5টা ডিম সেদ্ধ করতে দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে নিয়ে এদিকে প্লেটের মধ্যে নিয়েছি কুচানো ক্যাপসিকাম, টমেটো, চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কুচানো আদা। এবার এই কুচানো সবজিগুলো অল্প একটু ঘিয়ের মধ্যে হালকা ভেজে তুলে রাখতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল অ্যাড করেছি। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোকে দিয়ে হালকা ভেজে তুলে রাখলাম। এবার ওই ডিম ভাজা তেলের মধ্যে দিচ্ছে একদম মিহি করে কুচানো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজই অ্যাড করেছি। পেঁয়াজটা একটু ভাজার পর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করলাম আর দিয়েছি 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই এবং তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে একটু কষানোর পর বেশ খানিকটা পরিমাণে ফ্রেশ ক্রিমও অ্যাড করে দেন। একটু কষিয়ে নামার পর এর মধ্যে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। আর এই গ্রেভিটা ফুটতে ফুটতে দেখা যাবে মশলা থেকে তেল বেরোচ্ছে এবং কালারটাও ভীষণ সুন্দর এসেছে। তবে এর মধ্যে অল্প একটু গরম জল অ্যাড করে দিয়েছি গ্রেভির জন্য এবং ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য গ্রেভিটার সাথে একটু ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে সবশেষে অল্প একটু কসুরি মেথি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডিমের এই ডিশটা। আর যেহেতু ডিমের এই ডিশটা অনেকটা পনির ইয়াখনির মতো করে বানিয়েছি, তাই এই ডিশটার নাম রেখেছি এগ ইয়াখনি বা ডিমের ইয়াখনি। সো তোমরাও এটা ট্রাই করো এবং কমেন্টে জানিও তোমাদেরও কেমন লাগলো। বাই।